ডিম পান্তুয়া পিঠা বানানো যে এত সহজ এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দারুণ সুস্বাদু এই পিঠা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেতে এত বেশি মজার হয়, একবার খেলে আবারও বানাতে বাধ্য হবে। চলো তাহলে রেসিপিটা দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতে একটা মিক্সিং বোলের মধ্যে 2টা ডিম ফাটিয়ে নিলাম, সেই সাথে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে সামান্য একটু কম চিনি, তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। হ্যান্ড উইশের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে একসঙ্গে ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ পরিমাণ ঘন দুধ, আর দুধটা দিয়েও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। চালের গুঁড়া ব্যবহার করলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেবার পর একটা হ্যান্ড উইশের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আচ্ছা, তোমাদের হাতের কাছে এখানে চালের গুঁড়া না থাকলে শুধুমাত্র ময়দা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। তো প্রথমে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এখানে আরও হাফ কাপ দুধ অ্যাড করলাম। এবার হাতের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে করলে সব থেকে বেশি ভালো হবে, এতে করে ব্যাটারটা একদম স্মুথ আর মসৃণ হবে, ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব থাকবে না। দেখো এখানে পরিমাণ মতো দুধ অ্যাড করে পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। তবে তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও পিঠার ব্যাটারটা বানাতে পারবে। তবে হ্যাঁ, দুধ ব্যবহার করলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বাদাম কুচি। তো আমি এখানে চীনা বাদাম আর আমন্ড বাদাম একটু কুচি করে ব্যবহার করেছি। আবারও সমস্ত কিছু ব্যাটারের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমি 1 কাপ প্লাস 1/4 কাপের মতো দুধ ব্যবহার করেছি। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে নিই, তোমরা চাইলে পিঠার এই ব্যাটারটা ডিম ছাড়া শুধুমাত্র পানি অথবা দুধ দিয়েও তৈরি করতে পারবে, একদম পারফেক্ট হবে। তবে ডিম ব্যবহার করলে পিঠাটা অনেক বেশি ফুলকো নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে অল্প একটু লেবু রস ব্যবহার করেছি। আর ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এই লেভেলের, খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও না, ঠিক এইরকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে একটা ডিমের পরিবর্তে 2টা ডিমও ব্যবহার করতে পারবে। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চাইলে তোমরা এখানে অল্প একটু চিনিও ব্যবহার করতে পারবে। ডিমের একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিব। আর হ্যাঁ, এখানে ডিমটা অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, মানে ডিমটা খুব বেশি নরম না থাকে, তাহলে এই ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে ছাড়তে অসুবিধা হবে। ডিমটা ভেজে নেবার সাথে সাথেই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে কোট করে নিলাম। এবার এই পিঠাটা ভাজার জন্য আগে থেকেই চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। সাবধানে গরম তেলের মধ্যে পিঠাটা ছেড়ে দিতে হবে। একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে পিঠাটা লাল লাল করে ভেজে নিব। আর এই তো দেখতেই পাচ্ছ পিঠাটার মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার চলে এসছে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে পিঠাটাকে সরাসরি ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। লক্ষ্য করো এখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছ পিঠাটা খুব সুন্দরভাবে ব্যাটারের মধ্যে কোট হয়েছে। এবার এই পিঠাটাকে আবারও গরম তেলের মধ্যে ছেড়ে দিব। ওপর থেকে অল্প একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পিঠার একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিব। আর এই পিঠাটা ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম লো টু মিডিয়ামে থাকতে হবে। একেবারে হাই হিটে রেখে পিঠাটা ভাজতে যাবে না, তাহলে দেখবে খুব সহজে কালার চলে আসবে, পিঠাটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। যখন দেখবে পিঠার মধ্যে ঠিক এরকম গোল্ডেন কালার চলে আসবে সেই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে সরাসরি ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে আবারও তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সেম প্রসেস ফলো করেই পিঠাটা তৈরি করে নেব, যতক্ষণ না এই সম্পূর্ণ পিঠার ব্যাটারটা শেষ হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, সম্পূর্ণ ব্যাটারটা দিয়েই সেম প্রসেস ফলো করেই পিঠাটা আমি এখানে ভেজে নিয়েছি। আর এখন দেখো পিঠাটা সাইজে কতটা বড় হয়ে গেছে। আর এই পিঠাটা যখন ফুলে অনেকটাই বড় হয়ে যাবে তখন পিঠাটাকে উল্টাতে পাল্টাতে একটু সমস্যা হবে, খুবই সাবধানে এই কাজটা করে নেবে। এখন কিন্তু ডিমের পান্তুয়া পিঠা একদম রেডি। এর থেকে বেশি আর লালচে করব না, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই প্রথমবার একদম অথেন্টিক উপায়ে নোয়াখালীর জনপ্রিয় ডিম পান্তুয়া পিঠা বাড়িতে বানালাম। ভাবতেই
ভাবতেই পারিনি এত সুন্দর পিঠা তৈরি হবে। পিঠাটা কাট করার পরে কিন্তু এর আসল সৌন্দর্যটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ পিঠাটা দেখতে অলরেডি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এবার এই পিঠাটাকে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিব। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজা। গরম গরম এই ডিম পান্তুয়া পিঠার এতই স্বাদ, একবার খেলে দেখবে আবারও বানাতে বাধ্য হবে। সকাল বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নের জন্য হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারো। দেখবে মেহমান খেয়ে পুরো খুশি হয়ে যাবে। আর এই তো পিঠার এই টেক্সচারটা দেখো কতটা সফট, তুলতুলে নরম, মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।